আসসালামু আলাইকুম, রান্নার গ্রাইন্ড চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বাসায় বিস্কুট কিভাবে তৈরি করতে পারবেন। বিস্কুট তৈরি করার জন্য আমি 1.5 কাপ বাটার মেল্ট করে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি, আর চিনিটাকে বাটারের সাথে ভালো করে আমি মিক্স করে নেব। তারপর আমি এখানে 1.5 কাপের মতো ময়দা দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ সুজি, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এগুলো দেওয়ার পর আমি ভালো করে বাটারের সাথে আমার উপকরণগুলো মিক্স করে নেব। আমি এটাকে ভালো করে মিক্স করে নেব যাতে একটু শক্ত শক্ত হয়ে আসে। আর এর মধ্যে আমি অ্যাড করে দেব পিস্তাচিও বাদাম। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম অ্যাড করতে পারেন। আমি এখানে বাদামগুলোকে হালকা হালকা হাতের চাপ দিয়ে ডোর সাথে মিক্স করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গেছে। এটাকে আমি এখন আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আর অন্যদিকে আমি যে ট্রের মধ্যে বেকিং করব সেই ট্রের মধ্যে বাটার মেল্ট করে হাত দিয়ে ভালো করে মেল্ট করে নিচ্ছি। ট্রেটাকে একটা পাশে রেখে আর যে বিস্কিটের আমি ড্রটা করেছি সেই ড্রটা এখন আমি হাতে নেব একটু একটু করে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা এভাবেই বিস্কুটের শেপ দিতে পারেন। আমি এভাবে একটু করে নিয়ে তারপর হালকা হাত দিয়ে চেপে চেপে বিস্কুটের শেপ করে নিচ্ছি। আপনারা চাইলেও এভাবে বিস্কুটের শেপ দিতে পারেন বা বিভিন্ন ধরনের বিস্কুটের শেপ দিতে পারেন। আমি যখন বিস্কুটগুলো তৈরি করি একটু বেশি করে তৈরি করি যাতে আমার অনেক দিন যায়। আমি বেশিরভাগ হোমমেডই বিস্কুট তৈরি করি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটা তৈরি করছি, 2টা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি বিস্কুটের শেপটা দেই। আপনারা চাইলে এনি শেপ দিতে পারেন। এখানে আমি প্রায় 2 ট্রে বিস্কিট তৈরি করেছি। আর এটা গার্নিশিংয়ের জন্য এখন আমি এর উপরে পিস্তাচিও বাদাম দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো জিনিস গার্নিশিংয়ের জন্য ইউজ করতে পারেন। আর আমি এখানে পিস্তাচিও দিয়ে গার্নিশিং করছি। আর তারপর আমি আধা ঘন্টার মতো এটাকে বেকিংয়ে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পর আমার বিস্কিটটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট বিস্কিট হয়েছে, নানকাটাই হয়েছে। অনেকে এটাকে নানকাটাই বলে। আর আপনারা চাইলে এরকমভাবে বাসার মধ্যে বিস্কিট তৈরি করতে পারেন। এভাবে বিস্কুট বানিয়ে অনেক দিন স্টোরেজ করতে পারেন, এরকম বক্সের মধ্যে রেখে দিতে পারেন, তাইলে অনেক দিন এগুলো থাকে। আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাইলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার যে কোনো ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে আসে যখন আমি আপলোড করি। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর কেমন হলো আমার ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।